আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা যদি তাদেরকে একটু পরীক্ষা করতে চাও তাহলেই তোমরা বুঝতে পারবে। জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার মানুষই নয়, শুধু হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ আমি 24 ঘন্টা আপনার হুকুম আহকাম নিয়ে আপনার পয়গম্বরদের কাছে আমি আসমান থেকে অবতীর্ণ হই, আপনি যখন আমাকে যেই হুকুম করেন, যেই মুহূর্তে যেই সময় আপনার যেই বাণী আপনি দুনিয়াতে আপনার পয়গম্বরদের উপরে অবতীর্ণ করতে যান, নাজিল করতে যান, আমি জিব্রাইলের মাধ্যমে আপনি আপনার সমস্ত পয়গম্বরদের নিকট আপনার হুকুম আহকাম বিধিনিষেধ সব কিছু আপনি দুনিয়ার ময়দানে পাঠিয়ে থাকেন। এর মাধ্যমে আমি আল্লাহ, আপনি আল্লাহ, আমি জিব্রাইলের মাধ্যমে আপনি আল্লাহ, আমি জিব্রাইলের মাঝে এতবার সম্পর্ক হয়, এতবার দেখা সাক্ষাৎ হয়, এতবার আপনার সঙ্গে কথা হয়, এত আমার চাইতে বেশি কেউ দুনিয়ার ময়দানে আপনার সঙ্গে কথা বলতে পারে নাই। কোন সৃষ্টি আমার চাইতে বেশি আপনার সঙ্গে দেখা করতে পারে নাই। কিন্তু তারপরেও আল্লাহ আপনি আপনার ইব্রাহিমকে খলিলুল্লাহ বন্ধু বলে কেন উপাধি দিয়েছেন? আমি জিব্রাইলকে আপনি বন্ধু বলে কেন উপাধি দেন নাই? আমি জিব্রাইলকে কেন আপনি বন্ধু বলে একবার সম্বোধন করলেন না? আপনি আপনার কোরআনের ভিতরে আপনার পয়গম্বর ইব্রাহিমকে বন্ধু বলে ডেকেছেন, সম্বোধন করেছেন। কি জন্য? আল্লাহ বলে, জিব্রাইল রে, তুই যে আমাকে যেই প্রশ্ন করেছিস, এই প্রশ্নের আমি কি জবাব দিব নাকি তুই নিজেই জবাবটা খুঁজে বের করবি? আমি যদি তোকে জবাব দেই তাহলে তোর ভিতরে কেমন কেমন মনে হবে। আমি জবাব দিব না, আমি তোকে উত্তরটা দিব না রে জিব্রাইল। তুই আমি ইব্রাহিমকে কেন, তুই আমার ইব্রাহিমকে আমি কেন বন্ধু বলে সম্বোধন করেছি, তুই আমি আমার বন্ধু ইব্রাহিমকে গিয়েই পরীক্ষা করে দেখ। তুই আমার বন্ধু ইব্রাহিমকেই পরীক্ষা করে দেখ কি জন্য তাকে আমি খলিলুল্লাহ বন্ধু বলে উপাধি দিয়েছি, কি জন্য তাকে আমি বন্ধু বলে উপাধি দিয়েছি। আল্লাহ বলেন, তুই যা জিব্রাইল রে, তুই গিয়ে আমার বন্ধুকে পরীক্ষা করে আয়। জিব্রাইল আল্লাহর আদেশে আল্লাহর বন্ধু সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য আসমান থেকে অবতীর্ণ হয়। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম জঙ্গলার ভিতরে ছাগল চড়াইতেছেন। এমন সময় ছাগলের পাল নিয়ে জঙ্গলার ভিতরে তিনি চড়াইতেছেন। এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম পিছন থেকে এসে মানুষের আকৃতি ধারণ করে, মানুষের আকৃতিতে সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে এসে দাঁড়িয়ে যায়। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম ছাগল চড়াইতেছেন, পিছনে এসে জিব্রাইল মানুষের আকৃতি নিয়ে পিছনে দাঁড়িয়ে বলে ওঠে, আল্লাহ। সবাই বলেন না আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে দাঁড়িয়ে জিব্রাইল আলাইহিস সালাম একবার বলে উঠছে আল্লাহ। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম পিছন দিকে ফিরে বলে, কে আপনি? আমার মাহবুবের নাম, কে আপনি? আমার বন্ধুর নামটা নিয়েছেন। আপনি যদি আর একবার আমার বন্ধুর নামটা আমাকে একবার জপে শোনান, আপনি যদি আর একবার আমার বন্ধুর নামটা উচ্চারণ করেন, আমার মাহবুবের নাম, প্রিয়র নামটা একটু উচ্চারণ করে আমাকে শোনান, আমার অন্তরটা এত প্রশান্তি লাভ করবে, আমার অন্তরটা এত শান্তি অনুভব করবে, দুনিয়ার কোনো কিছুতে আমার অন্তর এত প্রশান্তি লাভ করে না। বলেন না সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলে পিছন দিক ফিরে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম তাকে চেনে না। তিনি তো মনে করেছেন একজন বান্দা,
একজন অপরিচিত একজন ব্যক্তি এসে, অপরিচিত একজন ব্যক্তি হয়তো আমার পিছনে আমার প্রিয় মাহবুবের নামটা উচ্চারণ করেছে। এবার জিবরাইল আলাইহিস সালাম সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, আপনার প্রিয়র নাম মাহবুবের নাম যদি আমি আরেকটা বার আপনাকে শোনায় দেই, আরেকটা বার আমি জপি, আরেকটা বার আপনার সামনে পাঠ করি, আপনি আমাকে এর বিনিময় কি দিবেন? বিনিময় ছাড়া কাজ করা যাবে না। আপনি আমাকে এর বিনিময় কি দিবেন? জিজ্ঞাসা করতেছে যে আপনি যে বললেন আরেকবার আমার প্রিয়র নামটা আমাকে শোনায় দেন, তাহলে শোনাইতে পারি, আপনি বিনিময় কি দিবেন? এবার জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, জিবরাইল আলাইহিস সালাম যখন এই কথা বলে আরেকবার শোনাইলে আপনি আমাকে কি দিবেন? সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আরেকবার যদি আপনি আমার বন্ধুর নামটা আমাকে শোনায় দেন, এই যে আমার ছাগলের একটা পাল দেখতেছেন, বিশাল একটা পাল আমি মরুভূমির ভিতরে জঙ্গলার ভিতরে আমি চড়াইতেছি, এই পালে যে ছাগলগুলো আছে, এই ছাগলগুলো থেকে অর্ধেক ছাগল আপনাকে আমি দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। এই যে ছাগলগুলো আমি চড়াইতেছি, এই ছাগলগুলো থেকে অর্ধেক ছাগল আপনাকে আমি দিয়ে দিব। শুধুমাত্র সালামের এই কথা শুনে হযরতে জিবরাইল আলাইহিস সালাম পিছন থেকে আবার বলে ওঠে, আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ বলে চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আবার দ্বিতীয়বার পিছন দিক ফিরে ইব্রাহিম আলাইহিস সালাম আবার পিছন দিক ফিরে বলে, আপনি আমার মাহবুবের নাম আবার নিয়েছেন, আমার অন্তরটা আবার প্রশান্তি পেয়েছে। আপনি যদি আরেকবার আমার মাহবুবের নামটা আমাকে শোনায় দেন, আমার অন্তর মনে হয় আরো প্রশান্তি লাভ করবে। আমার অন্তরটা আমার মাহবুবের প্রিয়র নাম শোনার জন্য শুধু ছটফট করতেছে। আপনি আমাকে আমার মাহবুবের নাম আরেকবার শোনায় দেন। এবারও একই কথা জিবরাইল আলাইহিস সালাম এবারও একই কথা বলে, আপনাকে যদি আবার আমি আপনার মাহবুবের প্রিয়র নামটা শোনায় দেই, আপনি আমাকে আবার কি দিবেন? এবার সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আপনি যদি আর একবার আমাকে আমার মাহবুবের নাম শোনায় দেন, বাকি যে অর্ধেক ছাগলের পাল আছে, এই অর্ধেক থেকেও অর্ধেক দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। তৃতীয়বার আবার একই কথা আবার শোনায় দেয় আল্লাহ। তৃতীয়বার আবার একই কথা, আপনি আবার আমার মাহবুবের নামটা শোনায় দেন। জিবরাইল আলাইহিস সালামেরও একই প্রশ্ন। এবার বলে বাকি যা আছে সব দিয়ে দিব। এখন চতুর্থবার আর তো কোনো ছাগল নাই, সব ছাগল তো জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এবার চতুর্থবার আবার বলে, আপনি আমার মাহবুবের নাম প্রিয়র নামটা আরেকবার আমাকে শোনায় দেন, তাহলে আমার অন্তরটা আবার প্রশান্তি লাভ করবে। পৃথিবীর কোনো কিছু দিয়ে আমাকে এত প্রশান্তি লাভ করা যাবে না। পৃথিবীর কোনো খুরাক দিয়ে, কোনো খাবার দিয়ে, কোনো কিছু দিয়ে আমি আমার অন্তরকে এত প্রশান্তি লাভ করাতে পারবো না। আমার মাহবুবের নাম আমার অন্তরে, আমার কানে শ্রবণ করলে যতটা প্রশান্তি লাভ করে। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, তোমাকে আমি কিসের বিনিময়ে শোনাবো? তোমার তো সব যা ছিল, তোমার সম্পদ যা ছিল সব আমাকে দিয়ে দিয়েছো। এবার যদি তোমাকে তোমার মাহবুবের নাম আমি শোনাই, এবার তুমি আমাকে কি দিবে? কিসের বিনিময়ে শোনাবো? তোমার কাছে যা ছিল সব কিছুই তো আমাকে দিয়ে দিয়েছো। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ভাই, আপনাকে যেই ছাগলের পালটা আমি দিয়ে দিয়েছি, এবার আমার কাছে আর দেওয়ার মতো তেমন কিছু নাই।
তবে যদি আপনি আমার বন্ধুর নামটা আর একবার আমাকে শোনায় দেন, এই ছাগলের পালটা রাখার জন্য একজন রাখালের আপনার প্রয়োজন হবে, আমি ইব্রাহিম আপনার রাখাল হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আপনার এই ছাগল রাখার জন্য একজন রাখালের প্রয়োজন হবে, আমি ইব্রাহিম আপনার রাখাল হয়ে যাব। জীবন ভর আপনার ছাগল আমি রাখতে থাকবো, শুধুমাত্র একবার আপনি আমার মাহবুবের নামটা আমাকে শোনায় দেন। জিব্রাইল সঙ্গে 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 পিছন থেকে বলে ওঠে আল্লাহ। সবাই বলেন না আল্লাহ। জিব্রাইল পিছন থেকে বলে ওঠে আল্লাহ। এবার বলার পরে জিব্রাইল আলাইহিস সালাম পিছন দিকে ফিরে চলে যায়। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম পিছন দিকে ফিরে দেখে, যেই লোকটা আমাকে একবার একবার করে একাধিকবার আমার মালিকের নাম শুনিয়েছে, বিনিময়ে আমি তাকে একটা ছাগলের পাল দিয়ে দিয়েছি, বিনিময়ে আমি তার রাখাল হয়ে গিয়েছি, ওই ব্যক্তিটা তো চলে যাইতেছে। ওই ব্যক্তিকে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ভাই আপনি চলে যান কেন? বলে, ভাই আমার আর কোনো কাজ নাই, আমি এখন চলে যাব। বলে, কেন চলে যাবেন? আপনার ছাগলের পাল আপনি নিয়ে যান। বলে, না না ভাই, আমি তো আপনার ছাগলের পাল নিতে আসি নাই। বলে, না না, আপনি নিতে আসেন আর চাই না আসেন, আমি আমার এই ছাগলের পাল সম্পূর্ণ আপনাকে দিয়ে দিয়েছি, আপনি আপনার বাড়ির দিকে আপনার ছাগলের পালটা লয়ে যান। শুধু তাই নয়, আমি ইব্রাহিমকেও আপনি আপনার রাখাল বানিয়ে আপনার বাড়িতে নিয়ে যান। হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, না না, আমি তো আপনার ছাগল নেওয়ার জন্য আসি নাই, আপনি আপনাকে রাখাল বানাতেও আসি নাই। বলে, তাহলে কি জন্য এসেছো? বলে, আমি শুধুমাত্র একটা কাজের জন্য এসেছিলাম, আমি আপনাকে পরীক্ষা করার জন্য এসেছিলাম। আপনি আপনার পরীক্ষায় পাশ হয়ে গিয়েছেন, আপনাকে পরীক্ষা করার জন্য এসেছি। আমার পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, আপনি আপনার পরীক্ষায় পাশ হয়ে গিয়েছেন, আমি আর এখানে থাকবো না, আমি আপনার ছাগলের পালও নিব না, আপনাকে আমি রাখাল বানায়ও বাড়িতে নিব না। বলে, তাহলে কি জন্য এসেছেন? বলে, পরীক্ষার জন্য এসেছি, আপনি পরীক্ষায় পাশ হয়ে গিয়েছেন, এখন আমি চলে যাই। বলে, আপনি আবার কি পরীক্ষার জন্য এসেছেন? বলে, আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমি আপনার সঙ্গে প্রতিনিয়ত 1-2 বার নয়, আপনার আদেশে একাধিকবার আপনার সঙ্গে আমি কথাবার্তা বলতে থাকি। আপনার সপ্তম আসমানের উপর থেকে, আপনার কাছ থেকে আপনার হুকুম আহকাম, আপনার বিধিবিধান, আপনার সমস্ত বাণী নিয়ে আমি আপনার সমস্ত পয়গম্বরদের কাছে যাই, আবার আপনার কাছে আসি, আবার যাই, আবার আসি, এমন করতে থাকি। আপনার কাছে আপনার কোনো পয়গম্বর এতবার যাওয়া আশা করে নাই, কিন্তু আল্লাহকে আমি বলেছিলাম, আল্লাহ আমি আপনার কাছে এতবার যাওয়া আশা করি, আপনি আমাকে বন্ধু বলে, খলিলুল্লাহ বলে আপনি আমাকে সম্বোধন দেন নাই। আপনি সম্বোধন দিয়েছেন এমন একজন ব্যক্তিকে যে আপনার সঙ্গে সরাসরি কথা বলে নাই, আপনার সঙ্গে সরাসরি দেখাও হয় নাই, আপনি শুধুমাত্র তাকে নবী বানিয়ে পাঠিয়েছেন, নবুয়তের রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এমন একজন ব্যক্তিকে আপনি খলিলুল্লাহ বন্ধু বলে সম্বোধন করেছেন। কি জন্য করেছেন? এমনটা কেন হলো? আল্লাহ বলে, আমি তোমাকে উত্তর দেব না, তুমি গিয়েই আমার বন্ধুকে প্রশ্ন করে দেখো, পরীক্ষা করে দেখো। আমি তোমাকে পরীক্ষা করার জন্য এসেছি, আমি পরীক্ষা করে আমি ফেল হয়ে গিয়েছি, তুমি পাস হয়েছো। দুনিয়ার জগতে যদি আল্লাহর বন্ধু হওয়ার মতো কেউ 1 নম্বরে থাকে, তুমি ইব্রাহিম সেই জায়গার উপযুক্ত।
জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জগতে যদি কেউ আল্লাহর বন্ধু হওয়ার উপযুক্ত থাকে, তুমি ইব্রাহিম সেই জায়গার উপযুক্ত। দুনিয়ার কেউ সেই জায়গার উপযুক্ত না। বলে কেমনে আপনি বুঝলেন? কেমনে আপনি আমাকে পরীক্ষা করলেন? বলে আমি এসে তোমার পিছনে, আমি তো দুনিয়ার কোনো মানুষ না, আমি তো আল্লাহর প্রেরিত ফেরেশতা জিবরাইল। আমি মানুষের আকৃতি নিয়ে তোমার পিছনে এসে দাঁড়িয়েছি। তুমি তো আমাকে চিনতে পারো নাই, তুমি কেউ আমাকে তো চিনতে পারো নাই। আমি তো দুনিয়ার কোনো মানুষ না, আমি তো আল্লাহর প্রেরিত ফেরেশতাদের মধ্য থেকে একজন জিবরাইল। আমি তো শুধুমাত্র তোমাকে পরীক্ষা করেছি, তুমি পরীক্ষায় পাশ হয়েছ, অতএব তুমি আল্লাহর বন্ধু হওয়ার যোগ্য। শুধু তাই, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম শুধু এতটুকুই ক্ষান্ত নয়। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করার জন্য, কারণ আল্লাহ বলেছেন, আল্লাহর হাবিবও বলেছেন, যেই ব্যক্তির মাকাম যত উপরে, যেই ব্যক্তির মর্যাদা যত উপরে, দুনিয়ার ময়দানেও যেই ব্যক্তি যত মর্যাদা উপরে পেতে চায়, তার তত পরীক্ষা দেওয়া লাগে। একজন শুধুমাত্র এসএসসি পাস করতে চায়, তার শুধুমাত্র 2-3টা বিভাগে ভালোভাবে সরকারি পরীক্ষা দেওয়া লাগে। কিন্তু যে আর একটু ভালো শিক্ষিত হতে চায়, আর একটু বড় কিছু হতে চায়, তার আর একটু উপর পর্যন্ত পড়ালেখা করা লাগে, পরীক্ষা দেওয়া লাগে। যত উপরে পড়ালেখা করতে থাকে, তত তার পরীক্ষা বেড়ে যায়। দুনিয়ার নিজাম যেমন, আল্লাহ বলেন, আমার নিজাম থেকেই তো দুনিয়ার নিজাম আমি সাজিয়েছি। আমার পরীক্ষার নিজাম থেকেই দুনিয়ার সমস্ত পরীক্ষার নিজাম আমি আল্লাহ সাজিয়েছি। যেই বান্দা আমি আল্লাহর দিকে যত উচ্চ মাকাম চায়, তার তত বেশি পরীক্ষা দেওয়া লাগে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, আমি বন্ধু বলে কি এই একটা পরীক্ষাই তাকে আমি বন্ধু বলেছি? এটা তো পরীক্ষা হওয়ার পরে, এটা তো বন্ধু বলে স্বীকৃতি হওয়ার পরে তাকে আমি পরীক্ষা করেছি। এটা তো কেবলমাত্র তাকে আমি কেবলমাত্র বন্ধু স্বীকৃতি দেওয়ার পরেই এই পরীক্ষাটা জিব্রাইলকে আমি নিয়েছি, জিব্রাইলের মাধ্যমে নিয়েছি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র কি একটাই পরীক্ষা দিয়েছেন? না 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 না, ইতিহাসের পাতা খুললে দেখতে পারবেন, অসংখ্য পরীক্ষা দিয়েই আল্লাহর মাহবুব হয়েছে, অসংখ্য অগণিত পরীক্ষা দিয়ে আল্লাহর বন্ধু হয়েছে। 1-2টা পরীক্ষা দিয়ে আল্লাহর বন্ধু হয় নাই, 1-2টা পরীক্ষা দিয়ে আল্লাহর প্রেমিক হয় নাই। দেখেন, জীবন ভর আল্লাহর ইবাদতে কাটিয়েছে। 1 দিন 2 দিন করতে করতে, 1 মাস 2 মাস করতে করতে জীবনের শেষ লগ্ন পর্যন্ত আল্লাহর ইবাদত করেছে, আল্লাহকে সব সময় খুঁজতে থাকছে। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সব সময় আল্লাহর কাছে হাত দুইখানা তুলে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হাত দুইখানা তুলে আল্লাহর কাছে রুনাজারি করতে থাকে, রাত্র ভর দিন ভর আল্লাহর কাছে রুনাজারি করতে থাকে। আল্লাহ, তুমি আমাকে একটা নেক সন্তান দান করো, তুমি আমাকে একটা সালেহ দিনদার একটা সন্তান দান করো, যেই সন্তান দুনিয়ার ময়দানে এসে তোমার নাফরমানি করবে না। আমি ইব্রাহিম তোমার নবী হয়েছি, আমারও আনুগত্যের বাইরে কোনো কিছু করবে না। তুমি আল্লাহর সমস্ত বিধি নিষেধকে সে মান্য করে চলবে, তোমার হুকুম আহকাম সবগুলোকে সে পরিপূর্ণ মেনে চলবে। অতএব এক কথায় দিনদার সালেহ মুত্তাকি একটা সন্তান তুমি আমাকে দান করে দাও।
এমন করে আল্লাহর কাছে দুই হাত তুলে হাজার হাজার রাত্র দিন ভর কান্না করতে থাকে আর দোয়া করতে থাকে, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো, যেই সন্তান কেবলমাত্র তোমার ইবাদতি করবে, যেই সন্তান কেবলমাত্র তোমার রুনাজারির ভিতরেই লিপ্ত থাকবে, তোমার নাফরমানি করবে না, তোমার হুকুমের বাইরে কোনো কিছু করবে না। আল্লাহ বলেন, আমি ইব্রাহিমকে পরীক্ষা করতে 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 শেষ বয়সে বার্ধক্যে উপনীত হয়ে যায়, চুল দাড়ি পেকে যায়, বার্ধক্য বয়সে চলে যায়। এমন মুহূর্তে আমি ইব্রাহিমকে সংবাদ দিয়ে দেই, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি ইব্রাহিমকে সংবাদ দিয়ে দেই কিসের? একটা নেক সন্তানের। আল্লাহ বলেন, আমি ইব্রাহিমকে সংবাদ দিয়ে দেই একটা সালেহ দিনদার পরহেজগার মুত্তাকি সন্তানের। যেই সন্তান ইব্রাহিম যা চেয়েছে দুনিয়াতে সে কোনো নাফরমানি করবে না। আমি এমন একটা সন্তানের সুসংবাদ দিলাম যেই সন্তান দুনিয়াতে সে কোনো নাফরমানি করবে না। আমি এমন একটা সন্তানের সুসংবাদ দিলাম যেই সন্তান দুনিয়াতে সে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর হুকুম মতোই চলবে। এমন সন্তানের সুসংবাদ দিলাম। এবার ইব্রাহিম আল্লাহকে কি বলে? বলে, আল্লাহ তুমি যে এমন বয়সে আমাকে সন্তানের সুসংবাদ দিলে, আমিও বন্ধা, আমার স্ত্রীও বন্ধা, যেই বয়সে আমারও সন্তান হবে না, আমার স্ত্রীর তো সন্তান হওয়ার কোনো কথাই না। এমন বয়সে আবার কেমনে সন্তান হবে? আমার স্ত্রী তো বন্ধা হয়ে গেছে, এই বয়সে তো কোনো সন্তান হওয়ার কথা না। আল্লাহ বলেন, ইব্রাহিম রে, আমি দুনিয়া সৃষ্টি করেছি, আমি তোকেও সৃষ্টি করেছি, কুল কায়নাতের সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমার সৃষ্টির বাইরে পৃথিবীতে কোনো কিছু নাই। অতএব আমি আল্লাহ চাইলে তোর বন্ধা স্ত্রী থেকে হাজার নয় লক্ষ লক্ষ সন্তান জন্ম দিতে পারি। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আমার স্ত্রী তো বন্ধা, কেমনে সন্তান হবে? আল্লাহ বলে, তোর কোনো পেরেশানি নাই, তোর কোনো চিন্তা নাই। তুই আমি আল্লাহর কাছে দোয়া করেছিস, এটা বাস্তবায়ন করার দায়িত্ব আমি আল্লাহ। এটা বাস্তবায়ন করার দায়িত্ব আমি আল্লাহ, দুনিয়ার কারণা। আল্লাহ বলেন, বান্দারে ইব্রাহিম, তোকে আমি দুনিয়াতে পাঠিয়েছি, আমি আল্লাহ সব কিছু সৃষ্টি করেছি, আমি আল্লাহ আরশে মাওলা লৌহে কলম করেছি, সব কিছু সৃষ্টি করেছি। তোকে তুই আমি আল্লাহর কাছে একটা সন্তান চেয়েছিস, তোকে আমি নেক সন্তান আমি আল্লাহই তোকে দান করব। এমন করে যখন সুসংবাদ দেয়, ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে একজন নেক সন্তান দান করে। এই বার্ধক্য বয়সে এই সন্তানটা যখন ছোট্ট বয়সে উপনীত হয়, বাবার সঙ্গে হাঁটাচলা করতে পারে, ছোট্ট বয়সে উপনীত হয়, এমন বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম তো খুশি, কারণ আল্লাহ শেষ বয়সে একটা সন্তান তাকে দান করেছেন। এমন সময় এই সন্তানটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার আরেকটা পন্থা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জারি করে দেয়। ইব্রাহিমকে পরীক্ষা করে পরীক্ষায় পাশ করানোর জন্য, পৃথিবীর ইতিহাসে এই নজির ঘটানোর জন্য আল্লাহ আরেকটা পরীক্ষা ইব্রাহিমকে দিয়ে দেয়। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলে দেয়, তোমাকে যেই সন্তানটা আমি দান করেছি, সেই সন্তানের নাম যে তুমি রেখেছো ইসমাইল, এই সন্তানটাকে আমি আল্লাহর জন্য কুরবানি করো। এটা কিসে দেখিয়ে দেয়? স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দেয়। আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ